আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংস দিয়ে মুগ ডাল রান্নার রেসিপি, যেটা রুটি, পরোটা, ভাত বা পোলাও সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া 500 গ্রাম খাসির মাংস নিয়েছি, যেখানে কিছু ফ্রেশ মাংস আছে, আবার চর্বিযুক্ত একটু আছে। সেই সাথে হাড়ও নিয়েছি, সব মিলিয়ে রান্না করলে খেতে বেশি মজা হয়। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, রসুন বাটা 1 চামচ, পেঁয়াজ কুচি 1/3 কাপের মতো হবে। নিয়েছি 2টা তেজপাতা, তেজপাতা দুটো একটু ছোট করে কেটে দিয়েছে। দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, দিয়ে দিব 4-5টা এলাচ। মরিচ বাটা ঝাল অনুযায়ী আপনারা এখানে কতটুকু ঝাল খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচ বাটা বা মরিচের গুঁড়াটা বাড়িয়ে বা কমিয়ে ইউজ করবেন। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচের একটু বেশি, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/2 কাপের মতো হবে। কেউ চাইলে এখানে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও ইউজ করতে পারবেন। এখন সব কিছু ভালোভাবে মেখে নিব। আমি হাত ধুয়ে 1/3 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এবং সব কিছু আবারও একটু মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টার মতো। এভাবে মাংসটা ম্যারিনেট করে রাখলে মাংসটা একটু সফট হবে, এতে করে রান্নার সময়টাও একটু বেঁচে যাবে, সাথে মাংসের স্বাদটাও অনেক বেশি ভালো আসবে। তো 30 মিনিট পর ফিরে এলাম। চুলাতে একটু প্যান বসিয়ে দিয়েছি, চুলাটা ধরিয়ে দিয়ে দিব 200 গ্রামের মতো মুগ ডাল। মুগ ডালগুলো আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ডালগুলো ভেজে নেব। কেউ চাইলে ডালগুলো আগে থেকে ভেজে নিয়ে তারপরে ধুয়ে নিতে পারেন। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রেখে আমি ডালগুলো ভেজে নিচ্ছি। আমি প্রায় 3-4 মিনিটের মতো ডালগুলো ভেজে নিয়েছি। ডাল থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে সে পর্যায়ে ডালগুলো নামিয়ে নিতে হবে। তো আমার ডালগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার মাংসের কড়াইটা চুলাতে বসিয়ে দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছে। এখন চুলার হাই হিটে রান্না করে নেব কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর মাংস যখন বলক চলে আসবে তখন ঢাকনাটা খুলে নিচ্ছি এবং মাংসগুলো একটু নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা মাঝারি করে দিব এবং ঢাকনা দিয়ে আবারও রান্না করে নেব কিছুক্ষণ। তো আমি প্রায় 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি, মাংসটা কষিয়ে নেব কিছুক্ষণ। তো আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব মাংসটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। রান্নার মাঝখানে অবশ্যই 2-1 বার ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে মাংসটা কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। এ পর্যায়ে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মুগ ডালগুলো। কেউ চাইলে এখানে ছোলার ডাল বা বুটের ডালও ইউজ করতে পারেন। যার যেটা ভালো লাগে সে সেটা দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। মাংস এবং ডালগুলো একটু কষিয়ে নেব 2-3 মিনিটের মতো। আমি প্রায় 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পানি পরিমাণ মতো। এখানে কতটুকু পরিমাণের ডাল ঘন করবেন বা পাতলা করবেন তার উপর ডিপেন্ড করে পানিটা ইউজ করতে হবে। পানি দিয়ে একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 5-6 মিনিটের মতো। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি প্রায় 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এবং একটু নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি
গরম মশলার গুঁড়া হাফ চা চামচ, ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ। আবারও সবকিছু একটু মিক্স করে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে রান্না করে নেব মিনিট 3 মতো। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নেব এবং একটু নেড়েচেড়ে দিব। এতটুকু পরিমাণে ঝোল থাকতে চুলাটা অফ করে দিব, কারণ ডালটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ঝোল শুকিয়ে যাবে। আমার আজকের রেসিপি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।